শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা নিয়ে সুখবর, আবার উপবৃত্তির টাকা দিবে তোমাদের। যারা উপবৃত্তির টাকা পায়নি তাদের জন্য করণীয় কি, এই ভিডিওতে তোমাদেরকে যাবতীয় ইনফরমেশন জানিয়ে দেবো। তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি। শিক্ষার্থীরা তোমাদের উপবৃত্তির টাকা কিভাবে দিচ্ছে দেখো। তোমাদের 19শে জুন থেকে কিন্তু 26শে জুন পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু প্রথম কিস্তির টাকা পেয়েছে, অর্থাৎ যেটা কিন্তু বকেয়া উপবৃত্তির টাকা। তোমরা জানো কিন্তু উপবৃত্তির টাকা তোমাদের দুটি কিস্তিতে দেওয়া হবে, যেটা কিন্তু জুলাই ডিসেম্বর 2024 প্রথম কিস্তি এবং জানুয়ারি জুনে কিন্তু 2025 দ্বিতীয় কিস্তি। শিক্ষার্থীরা আবার উপবৃত্তির টাকা পাওয়া যাবে। দেখো তোমাদের কিন্তু 29শে জুন থেকে 3 জুলাই পর্যন্ত উপবৃত্তির টাকার কোনো লেনদেন হয়নি। কেন? কারণ হলো এই সময় কিন্তু ব্যাংকের ক্লোজিং চলছে, অর্থাৎ এই সময় কিন্তু তারা তোমাদের উপবৃত্তির যে লেনদেনটি সেটা কিন্তু তারা বন্ধ রেখেছে। তবুও যারা তোমরা 29শে জুন থেকে 3 জুলাই পর্যন্ত টাকা পেয়েছো তারা কিন্তু 26শে জুনে যে ব্যাংক থেকে হওয়া লেনদেনের মাধ্যমে টাকা পেয়েছো, অর্থাৎ আগে যে লেনদেনগুলো হয়েছিল সেটার কারণে কিন্তু তোমরা এই 29শে জুন থেকে 3 জুলাই পর্যন্ত তারা টাকা পেয়েছো, এটা হয়েছে। শিক্ষার্থীরা তোমাদের উপবৃত্তির টাকা জেলা ও শ্রেণী অনুযায়ী কিন্তু ভিন্ন ভিন্ন তারিখে পাঠানো হচ্ছে। তো তোমরা জানো আগামী 5 জুলাই কিন্তু শনিবার এবং 6 জুলাই কিন্তু সরকারি ছুটি রয়েছে। আবার 7 জুলাই থেকে তোমাদের কিন্তু পুনরায় এই উপবৃত্তির টাকা কিন্তু দেওয়া শুরু হবে, অর্থাৎ প্রথম কিস্তি পাওয়া শিক্ষার্থীরা কিন্তু আবার দ্বিতীয় কিস্তির উপবৃত্তির টাকা পাবে, অর্থাৎ জানুয়ারি জুন 2025 টাকা পাবে। আর তোমরা যারা প্রাথমিকের শিক্ষার্থীরা রয়েছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী, তোমাদেরও কিন্তু উপবৃত্তির টাকা এই জুলাই মাসে পেয়ে যাবে। শিক্ষার্থীরা তোমাদের কিন্তু যারা উপবৃত্তির টাকা এনআইডি কার্ডে ভেরিফিকেশন করেছিলেন, অর্থাৎ তোমরা যারা নগদ অ্যাকাউন্ট এবং তোমাদের যে অভিভাবকদের এনআইডি কার্ডে যে ভেরিফিকেশন করেছিলেন না, তোমাদের উপবৃত্তির টাকা কিন্তু স্থগিত রেখেছে। এটা কিন্তু তারা আগের মাধ্যমে আগের নোটিশে তারা জানিয়ে দিয়েছে। আমি কিন্তু আমার আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম। শিক্ষার্থীরা যারা উপবৃত্তির টাকা পায়নি, দেখো যারা প্রথম কিস্তির উপবৃত্তির টাকা পায়নি তারা কিন্তু জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। উপবৃত্তির টাকা না পেলে কিন্তু তোমরা সরাসরি স্কুল কলেজে গিয়ে যোগাযোগ করতে হবে তোমাদেরকে। আর জুলাই মাসে কিন্তু তোমাদের উপবৃত্তি তোমরা কারা পাচ্ছ সেই লিস্টটি কিন্তু তারা স্কুল ও কলেজে প্রেরণ করা হবে। শিক্ষার্থীরা তোমাদের কিন্তু তোমাদের উপবৃত্তির জন্য তারা একটি ফর্ম দেবে, অর্থাৎ লিস্ট দেখাবে। এইভাবে তোমাদের যে শ্রেণী থাকবে, তোমার রোল থাকবে, যাবতীয় কিছু থাকবে ইনফরমেশন, তোমরা কিন্তু এটা জুলাই মাসে এই লিস্টটি পেয়ে যাবে স্কুল এবং কলেজে। শিক্ষার্থীরা ভিডিওটি এ পর্যন্তই। তোমরা কারা কারা উপবৃত্তির টাকা পেয়েছো আমাদের কমেন্টে জানাতে ভুলবে না, এবং কারো উপবৃত্তির টাকা পাওনি সেটাও কমেন্টে জানাতে ভুলবে না। আর তোমাদের যদি কোনো কিছু জানা থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।